ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। আপনারা তো দেখেইছিলেন আলিপুরদুয়ার থেকে কাকু কাকিমারা এসছে। ওরা এখানে একটা দিন থেকে আজকে চলে যাচ্ছে একজন আত্মীয়ের বাড়িতে, যার বাড়িতে রয়েছে বিপত্তারিণী পুজো। পুজোটা হচ্ছে বর্ধমানে, তার কারণেই কিন্তু ওনারা এখানে এসছিলেন। তবে বোনা এই একটা দিন আমার কাছে থাকবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে এখন কাকু কাকিমারা বেরোচ্ছে। তবে বাইরে খুব বৃষ্টি, যেটা মানে একটু অসুবিধার কারণ তো বটেই, এতটা যেতে হবে। আর লাস্ট যেটুকু গোছানো বাকি ছিল সেটা কাকিমারা গুছিয়ে নিয়েছে। চলুন এবার ওনাদেরকে রওনা করে দিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। নিচে নেমেছি আর কাকু টোটো আনতে গেছে। এই সামনেই আমাদের টোটো স্ট্যান্ড। যাই হোক, কাকিমা এখানে একটা জবা ফুল দেখতে পেয়েছে, সেটা নিয়েই আমরা কথা বলছিলাম। এই যে সেই জবা ফুল, কাকিমাদের রওনা করে দিয়ে এবার চলুন আমি আর বোনা এখন ঘরে যাই। সন্ধে হয়ে গেছে, তাই বোনা নিজেই চা করে এনেছে, দুধ চা। আমি লিকার চা খেতে খেতে এমন হয়েছে দুধ চা একদম বাজে বানাই, তাই বোনা নিজেই দুধ চা করে এনেছে। চলুন এখন আমরা খেয়ে নিই চা আর চিপস। তাহলে আজকের মতো গুড নাইট। কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে, কারণ আজকে ভরচাজ একটু বাদেই চলে আসবে। রান্না বান্না টুকটাক তো কাজকর্ম লেগেই থাকবে, তাই আজকে এই অবধি। গুড মর্নিং, সবাই কেমন আছেন? দিন শুরু করছি একটা ব্রেকফাস্টের রেসিপি দিয়ে। ভরচাজ সকালে অফিসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এখন আমি বানাচ্ছি স্যান্ডউইচ। চলুন দেখে নেবেন। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিলাম, কারণ আমি এখানে যে ভেজিসগুলো সতে করব সেটা বাটারেই করব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা এই বাটারের মধ্যেই একটু নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিন্তু কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ রসুনের সাথে নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা পেঁয়াজের যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, আর পেঁয়াজ কুচিটাও যেন একটু নরম হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা পেঁয়াজ কুচিটাকে নরম হতে সাহায্য করবে। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তবে লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন তেমনই কিন্তু দেবেন। আবার অনেক সময় লঙ্কা কুচি মুখে পড়লে অনেকের খুব বেশি ঝাল লেগে যায়, তাহলে লঙ্কা কুচিটাকে স্কিপও করতে পারেন। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম সুইট কর্ন। আচ্ছা, একটা কথা বলি, বাইরের আলোটা বড্ড বেশি পড়ছে, আমি এতটা খেয়াল করিনি, তাই হয়তো কালারটা একটু এদিক ওদিক হচ্ছে। কিছু মনে করবেন না, একটু দেখে নেবেন। এবার এই কর্নটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার কি দেব এর মধ্যে? এবার একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ। এইটার জন্যই আমি আরও বলেছিলাম যে লঙ্কা কুচিটা চাইলে কিন্তু কেউ স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজের কুচি, আর দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে। চলুন, স্যান্ডউইচের মধ্যে একটু বেশ চিজি চিজি ব্যাপারটা থাকলে ভালোই লাগে খেতে, তাই না? আপনারা যারা চিজ খেতে ভালোবাসেন তারা কমেন্টে জানাবেন। এবার একটু চিজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সবজির সাথে। এতে কিন্তু সবজিটা একটু বেশ মাখো মাখো মতো হয়। তবে হ্যাঁ, নিচে লেগে যাচ্ছে তাই একটু দুধ দিচ্ছি। দুধ দিলে কি হবে, নিচে যে একটা পোড়া লাগা মতো হয়ে আসছিল সেটা আর হবে না। দেখুন, একদম চিজটা কিন্তু সবজি আর দুধের সাথে ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাস্ট উপকরণ, সেটা হচ্ছে পনির। এবার এই পনিরের টুকরোগুলোকে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি, যাতে এই যে স্যান্ডউইচের যে পুরটা রেডি করেছি তার মধ্যে এই পনিরটাও খুব ভালো করে মিশে যায়। আর স্যান্ডউইচ বানানোর সময় এই পনিরের টুকরোগুলো বাইরে কোনোভাবে বেরিয়েও যাবে না, আর খাওয়ার সময় বেশ আনন্দ করে কিন্তু খাওয়াও যাবে। এবার চলুন স্যান্ডউইচটা বানিয়ে নিই। প্রথমেই একটা ব্রেডের একটা দিকের পিঠে লাগিয়ে নিচ্ছি বাটার। এইভাবে আমি দুটো ব্রেডে বাটার লাগিয়ে নিচ্ছি, কেননা দুটো স্যান্ডউইচ করব। আরেকটা পিঠের দিকে যে ব্রেড থাকবে তার মধ্যে দিয়ে দিচ্ছি
পিৎজা সস, সেটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, আর ঘরে বানিয়েও নিতে পারেন। পিৎজা সসটা লাগিয়ে নিলে কিন্তু স্যান্ডউইচ খেতে অসাধারণ লাগে। পিৎজা সস যেই পিঠে লাগিয়েছি সেই পিঠেই দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু অপশনাল, আপনারা কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আমার খুব ভালো লাগে তাই মেয়োনিজটা দিলাম। ও আচ্ছা, পিৎজা সসটাও কিন্তু অপশনাল, এমন নয় যে ওটা দিতেই হবে। আবার আপনারা কিন্তু গ্রিন চাটনিটাও দিতে পারেন, দারুণ লাগে খেতে। এবার যেটা পুর করেছি রেডি, সেটা দিয়ে দিচ্ছি, মানে স্টাফিংটা একেবারে ঠেসে ঠেসে ভরে দেব। এবার স্টাফিংটার ওপরে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দেব, অসাধারণ লাগে খেতে। তবে কেউ যদি এত চিজের আধিক্য ভালো না বাসেন তাহলে তারা দেবেন না, এটা কিন্তু এমন নয় যে দিতেই হবে, আমাদের বেশ পছন্দের তাই দিয়েছি। এবার বন্ধ করে দিলাম। চলুন এবার এগুলোকে ভালো করে ফ্রাই প্যানে আমি সেঁকে নেব। স্যান্ডউইচ মেকারও করতে পারেন, আমার কাছেও আছে কিন্তু করলাম না, এইভাবে করলে না আমার বেশি ভালো লাগে। এবার ওপরে একটু বাটার আমি লাগিয়ে নিচ্ছি, কারণ এই পিঠটা আগে আমি ফ্রাই প্যানের ওপরে দেব। ফ্রাই প্যানটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এইবার যেই পিঠে বাটার লাগানো সেই পিঠটা আগে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এতে কি হবে, মানে তলার যেটা বাটারের দিকটা এটা বেশ একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। ঠিক ততক্ষণেই আমরা তার ওপরের পিঠে আবার একটু বাটার লাগিয়ে নিলাম, কেননা এই পিঠটাকে ঘুরিয়ে দিলে তাহলে আবার এই পিঠেও বাটারের যে ফ্লেভার, বাটারের যে স্বাদ, সেইটা দারুণ লাগবে। এবার চলুন উল্টে দিই। এই দেখুন, দেখেছেন বাটার লাগানো দিকটা কত সুন্দর লাগছে দেখতে। এবার ওই পিঠটাও ভালো করে একটু ক্রাঞ্চি মতো হয়ে যাক, তারপরেই নামিয়ে নেব। এরকমভাবে আরও একটা স্যান্ডউইচ আমি করে নেব। তাহলে আজকের স্যান্ডউইচের রেসিপি আপনাদের ভালো লাগলো তো? কমেন্টে জানাবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। গুড মর্নিং। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব আনন্দে আছি, এই যে বোনা এসছে সেই কারণে। চলুন আজকে আমরা কি খাচ্ছি, বানিয়েছি যেটা সেটা তো দেখিয়েইছি, আর এই যে কি আছে এর মধ্যে হচ্ছে আপনারা তো দেখেই নিয়েছেন। এই ও শুরু করে দিয়েছে কিনে পেয়েছি। আমাদের ব্লগ নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে দেরি না করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন।